विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् श्रीमद् भागवत तृतीय स्कंद द्वितीय भाग 32 नंबर अध्याय श्लोक नंबर 37 सकाम कर्मेर बंधन अध्याय नाम सकाम कर्मेर बंधन श्रील प्रभुपाद कृत अनुवाद एवं तात्पर्य। जय श्री प्रभुपाद की জয়। हे माता আমি আপনাকে ভক্তি যুগের পন্থা এবং চারিটি আশ্রমে এক স্বরূপ বর্ণনা করেছি। শাশ্বত কাল যে কিভাবে সকলের কাছে অদৃশ্য থেকে সমস্ত জীবেদের পশ্চাৎ ধাবন করে তাও আমি আপনার কাছে বর্ণনা করেছি। তাৎপর্য: ভক্তি যুগের পন্থা পরম তত্ত্বরূপ সমুদ্রের প্রতি প্রবাহিত একটি নদীর মতো এবং অন্য যে সমস্ত পন্থার উল্লেখ করা হয়েছে সেইগুলি উপনদীর মতো। ভগবান কপিলদেব ভগবত ভক্তির মাহাত্ম্য এখানে সংক্ষেপে বর্ণনা করেছেন। পূর্ব বর্ণিত ভক্তিযোগ 4টি বিভাগে বিভক্ত। তার 3টি জড়া প্রকৃতির গুণের অন্তর্গত এবং একটি চিন্ময় যা জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। প্রকৃতির গুণের দ্বারা মিশ্র ভক্তি হচ্ছে জড়জাগতিক অস্তিত্বের কারণ, কিন্তু কর্মফল এবং মনোধর্মী জ্ঞানের বাসনার ভীত ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তি, যা হচ্ছে পরাভক্তি। এখন অধ্যায় প্রায় শেষের দিকে। এই অধ্যায়টি তার বেশি শ্লোক নেই, কয়েকটা শ্লোক আছে এবং 43 নম্বর শ্লোকে শেষ হবে। আজকে হচ্ছে 37 নম্বর শ্লোক। প্রত্যেকটি অধ্যায়ের শেষ দিকে বলা হয় সিদ্ধান্ত। ওই অধ্যায়ের সিদ্ধান্তটা শেষ দিকে দেওয়া থাকে। তো এই যে 32 নম্বর অধ্যায়, তার সিদ্ধান্ত কপিলদেব বলতে শুরু করেছেন। বলছেন, হে মাধব, হে আমার মা, আমি আপনাকে ভক্তিযুগের পন্থা এবং 4টি আশ্রমে এবং ভক্তিযুগের স্বরূপ বর্ণনা করছি। ভক্তিযুগ 4টি আশ্রম: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টি আশ্রমে ভক্তিযোগ অনুষ্ঠান করা যায়। তো কপিলদেব বলছেন, হে মা, আমি তোমাকে ভক্তিযুগের পন্থাও ব্যাখ্যা করেছি এবং 4টি আশ্রমে কিভাবে ভক্তিযোগ সম্পাদন করা যায় সে কথাও আমি ব্যাখ্যা করেছি এবং ভক্তিযুগের স্বরূপটা কিরকম। তমগুণে আশ্রিত ভক্তি, রজগুণে আশ্রিত ভক্তি, সত্যগুণে আশ্রিত ভক্তি, আবার শুদ্ধ সত্যগুণে আশ্রিত ভক্তি। তার মানে ভক্তিও আবার 4। তমগুণের ভক্তিও আছে। বেশিরভাগই যেখানে গেলে একটু মদ পাওয়া যাবে, চণ্ডী পূজা করলে একটু মদ প্রসাদ পাওয়া যায়, মহাদেবের পূজা করলে একটু গাঞ্জা প্রসাদ পাওয়া যায়। এবং শুধু তাই নয়, আমি যখন কলেজে পড়তাম তখন শরৎচন্দ্রের একটা লেখা, এই লেখাটার নাম ছিল শ্রীকান্ত। নাম শুনেছ? তো এই শ্রীকান্ত এক আশ্রমে গিয়ে উঠেছিল। তো সেখানে তারা সবাই গাঁজা খান, তারা শ্রীকান্তকে গাঁজা প্রসাদ দিত। তো শ্রীকান্ত গাঁজা প্রসাদ পেত। পাওয়ার পরে জিজ্ঞাসা করেছিল, গাঁজার মাহাত্ম্য একটু বলুন। আমরা শুনি কৃষ্ণের মাহাত্ম্য, আগামীকাল শুনবো রাধার মাহাত্ম্য। হ্যাঁ, তো তারা শুনে কিসের মাহাত্ম্য? গাঁজার। গাঁজা খেয়ে নেয়, তারপরে গাঁজার মাহাত্ম্য শুনে ও মাথা ঝুলে ঝুলে গাঁজার মাহাত্ম্য। হ্যাঁ, গঞ্জিকা মাহাত্ম্য, গঞ্জিকা মাহাত্ম্য। যাই হোক, এগুলি হচ্ছে তমগুণের, এটা একটা ভক্তি, দেবতার প্রতি ভক্তি, তমগুণের ভক্তি।
রজনীগণের ভক্তি মানে খুব জাঁকজমক সহকারে। তারা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের নাম ডাকুক, নাম ডাকুক, সবাই যেন বলে আমরা খুব খরচ হয়ে আমরা যজ্ঞ করেছি। সেটা হচ্ছে রজনীগণের ভক্তি। সুনাম পাওয়ার খুব আকাঙ্ক্ষা, সেটাকে বলে রজগুণের ভক্তি। আর সত্যগুণের ভক্তি সুনাম পাওয়ার মতো আকাঙ্ক্ষা করে না, ভগবানকে খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। আর শুদ্ধ সত্যগুণের ভক্তি হচ্ছে 100 ভাগ নিষ্কাম। 100 ভাগ নিষ্কাম ভক্তি হচ্ছে, আমরা গত কয়েকদিন আগে আলোচনা করেছিলাম যে সে অপ্সরা বা ভোগ ভোগ করতে চায়। ধনম, আমি ধন চাই না। জনম, আমি ফলোয়ার চাই না। সুন্দরী, আমি সুন্দরী স্ত্রী চাই না। কিন্তু দুর্গার কাছে গিয়ে প্রার্থনাটা কি? নানাম দেহি, জনম দেহি, রূপবতী ভার্যাং, রূপবতী স্ত্রী, ভার্যা মানে স্ত্রী, রূপবতী ভার্যাং দেহি। তার মানে কি? বৈষ্ণবদের প্রার্থনার 100 ভাগ উল্টা প্রার্থনা। বৈষ্ণবরা বলছে ধন চাই না, আর এই দুর্গা ভক্তরা গিয়ে বলছে ধনম দেহি। বৈষ্ণবরা বলছে ন জানাম, আমি ফলোয়ার চাই না। দুর্গা ভক্তরা গিয়ে বলছে জনম দেহি, ফলোয়ার চাই। হ্যাঁ, আর বৈষ্ণবরা বলছে ন সুন্দরী, আর দুর্গা ভক্তরা গিয়ে বলছে রূপবতী ভার্যাং দেহি, আমাকে সুন্দরী স্ত্রী দাও। বা শিবের কাছে গিয়ে বলছে আমাকে সুন্দর স্বামী দাও। তো এই দেবতা উপাসনার মধ্যে সকাম ভক্তিটা আছে। হ্যাঁ, আগে কিছু দাও, তারপরে আমি ভক্তি। কিছু দেবে না, তো অত ভক্তি করার দরকার নেই। হ্যাঁ, আর রাশিয়াতে যে একসময়, এখন তো রাশিয়ার আগের সরকার, যে কমিউনিস্ট সরকারের পতন হয়েছে, পতন হয়েছে। কমিউনিস্ট সরকার মানে ভগবানকে মানে না, ভগবানকে মানে না। কিন্তু সাধারণ মানুষ গির্জাতে যায়, গির্জাতে গিয়ে ওদের খ্রিস্টান তারা প্রার্থনা করে, ও গড, গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, মানে আমাদের খাবার দাও। ডেইলি ব্রেড মানে আমাদের প্রতিদিনকার খাবারটা দাও। তো কমিউনিস্ট সরকার তাদেরকে শিক্ষা দিতে চাইলো, তোমাদের খাবার কে খায়? তোমাদের খাবার কে খায়? ট্রাক গাড়ি ভর্তি, সরকারি ট্রাক গাড়ি ভর্তি পাউরুটি। বিদেশে প্রধান খাদ্য, অনেক দেশেই প্রধান খাদ্য হচ্ছে পাউরুটি। ট্রাক গাড়ি ভর্তি পাউরুটি নিয়ে গেছে গির্জার সামনে। গির্জা থেকে ভক্তরা বেরোচ্ছে, আর সরকারের লোক জিজ্ঞেস করছে তোমরা এখানে কি করছিলে? তা আমরা এখানে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। কি প্রার্থনা করছিলে? যে ও গড, গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, আমাদের প্রতিদিনকার খাবার দাও। তো দিয়েছে, যীশু খ্রিস্ট দিয়েছে? বললেন না, দেয়নি এখনো। তাহলে আবার বলো, হে কমিউনিস্ট লিডার, গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, হে কমিউনিস্ট লিডার, আমাদের প্রতিদিনকার খাবার দাও। তখন তারা ওই ট্রাক গাড়ির সামনে বলছে, ও কমিউনিস্ট লিডার, প্লিজ গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, আমাদের প্রতিদিনকার খাবার দাও। সঙ্গে সঙ্গে লিডাররা, এই নাও, এই নাও পাউরুটি, এই নাও। একজন একজন করে এক একটাকে, এক একজন মানুষকে একটা একটা বড় প্যাকেট দিয়ে দিল। দেখো, তোমরা গির্জায় গিয়েছিলে, পাউরুটি প্রার্থনা করেছিলে, পাওনি। আমাদের কাছে প্রার্থনা করেছো, আমরা কিন্তু দিয়ে দিয়েছি। প্রভুপাদ বলছেন, এই গল্পটা প্রভুপাদ বলছেন, বলছেন এই গর্জকগুলি তারা প্রশ্ন করার ক্ষমতা নেই। তারা তো প্রশ্ন করতে পারতো, এ কমিউনিস্ট লিডার কম, এই পাউরুটি তোমরা কি আকাশ থেকে এনেছো? কোথা থেকে এনেছো? বলে না, আমরা জমি থেকে এনেছি। তো জমিটা কি তোমরা বানিয়েছো? না, জমিটা তো আমরা বানাই। তো কিভাবে জমি থেকে পেয়েছো? না, আমরা চাষ করি। কি দিয়ে চাষ করেছো? আমাদের হাত দিয়ে, আমাদের শক্তি দিয়ে। তোমাদের হাতটা কি তোমরা বানিয়েছো? না, হাতটাও তো আমরা বানাই। তো কি লাগিয়েছো খেতে, জমিতে? জমিতে গমের বীজ লাগিয়েছো। এই বীজটা কি তোমরা বানিয়েছিলে? এই বীজ, গমের বীজ, এটা কি তোমরা বানিয়েছিলে? না। কিন্তু তোমরা যে বলছো তোমরা খাবার দিচ্ছ, তোমরা তো দিচ্ছ না, তোমরা ধার করেছো, সেটা দিচ্ছ। ভগবানের কাছ থেকে ধার করা খাবারটা তোমরা দিচ্ছ। তো এই জন্য ভগবানকে বুঝতে গেলে একটু তো বুদ্ধি লাগবে, একটু বুদ্ধি লাগবে। বেশি হাবা গোবা হলে ভগবানকে বুঝবে না।
বুদ্ধি লাগবে, বিশেষ করে একটু ভক্তি, একটু প্রেম, যে ভগবান তুমি আমাকে কত কিছু দিচ্ছ, হ্যাঁ, আমার নিঃশ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দিচ্ছ। ভগবান যদি অক্সিজেন না দেয়, 1 সেকেন্ডে মানুষ মরতে শুরু করে। যদি ভগবান অক্সিজেন না দেয় না, মানুষ, সব প্রাণী মরতে শুরু করে। হ্যাঁ, তুমি অক্সিজেন দিচ্ছ, জল দিচ্ছ, সবই কি তুমি দিচ্ছ। তাহলে এখন বৈজ্ঞানিকরা জল বানাতে, আমি শুনেছিলাম আমরা হাইড্রোজেন আর অক্সিজেন, H2O, হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে জল তৈরি করে। 1 গ্লাস জলের দাম কত করে যায়? 1 লাখ টাকার মতো। মানে 1 গ্লাস জল বানাতে ওদের 1 লাখ টাকার মতো। তো এখন যদি আমার প্রতিদিন 1 লাখ টাকা দিয়ে 1 গ্লাস জল খেতে হয়, তাহলে কি আমার জল খাওয়া হবে? তো ভগবান দয়া করে জল দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, আর সব সস্তা। আমরা ছোটবেলায় তো এই বিসলারি ছিলই না। ছোটবেলায় যাদের বয়স বেশি, এই বিসলারি আর মিনারেল বোতল দেখেছেন? এখন এক বোতল কমপক্ষে 1 লিটার 20 টাকা, কম। আমরা কোনোদিনও 20 টাকা দিয়ে জল কিনে খাইনি। পিপাসা লাগলে বেশিরভাগ হচ্ছে টিউবওয়েলের জল খেতাম। হ্যাঁ, তারও আগের দিনে মানুষ নদীর জল খেত, তারপরে ঝর্ণার জল খেত। এইভাবে পয়সা দিয়ে জল কিনে খাওয়া, এটা কলিযুগে শুরু হয়েছে। এবং জাপানে যদি যা, পয়সা দিয়ে আরেকটা জিনিস কিনতে পায় জাপান, সেটা হলো অক্সিজেন। অক্সিজেন ওই রাস্তার কিনারে বসানো থাকে মেশিন। কোনো শ্বাসকষ্ট হচ্ছে, কারণ যন্ত্রপাতির দাপটে ওই জাপানে অনেক সময় শ্বাসকষ্ট হয়, তখন তারা ওই রাস্তার কিনারে যন্ত্র বসানো আছে, অক্সিজেনের সিলিন্ডার ফিট করা যন্ত্র বসানো আছে। তারা সেখানে 10 টাকা বা কিছু একটা দেয়, দিয়ে নাকের মধ্যে ওই মাস্ক লাগায়, সেখানে অক্সিজেন পায়। 10-15 মিনিট অক্সিজেনের শ্বাস নিয়ে তারপর তারা আবার হাঁটতে শুরু করে। তাহলে ভগবান যদি বেঁকে বসে না, আপনাকে অক্সিজেন কিনে নিতে হবে, জল কিনে খেতে হবে। হ্যাঁ, এবং এমন একটা দিন আসবে, কিনেও পাবেন না। অনাবৃষ্টা বিনংসন্তি দুর্ভিক্ষা করবিতা, ভাগবতী বলা হয়েছে অনাবৃষ্টি হবে, জল পাবেন না, জল পাবেন না। হ্যাঁ, দিন আসবে সবকিছু দোকানে, আটা ময়দা গম কিছুই পাওয়া যাবে না, পয়সা দিয়েও পাওয়া যাবে না। হ্যাঁ, আমরা যে ভগবানের কৃপার উপর আমরা আছি, সেই জন্য কৃপাটা বুঝতে পারি না। এত কৃপা ভগবান দিয়ে দিয়েছেন, এই কৃপাটা দেখার মতো আমাদের ফুরসত নেই। কিন্তু ভগবান যদি কৃপা সরাতে শুরু করেন, হ্যাঁ, আমি শুনেছি চীন দেশে নাকি মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে। হ্যাঁ, তো ছেলে বিয়ে করতে পারছে না, মেয়ে নাই, বিয়ে করতে পারছে না। ভগবান যদি মনে করে বেশি না 50 বছর নারী জাতির উৎপাদন বন্ধ করে দেবেন, ভগবান পারেন। ভগবান পারেন, এটা ডাক্তারের হাতে নয়, ভগবান পারেন। ভগবান যদি মনে করেন যে 50 বছর নারী জাতির উৎপাদন বন্ধ করে দেবেন, তো পৃথিবী শেষ, পৃথিবী শেষ। বুঝেছেন? কোনো কোনো মানুষের জন্য ভগবান কৃপা করে সবকিছু মেপে মেপে তিনি আমাদেরকে দিচ্ছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে বেশি দিচ্ছেন। হুম, ওই যে মহাপ্রভুর হাতে অল্প নাই, সে, তার হাতে অল্প ওঠে না। বলছে 5 জনের ভৈক্য দেয় এক একজনের পাতে, যে খাবারটা 5 জন খেতে পারবে, মহাপ্রভু সেটাকে একজনের পাতে দিচ্ছে। এই জন্য স্বরূপ দামোদর মানে মহারাজ, মহাপ্রভু সেক্রেটারি, মহাপ্রভু বলছেন আপনি আসুন তো, আপনি আসুন, আপনি কি বসেন, আপনি কি বসেন। মানে এরকম ব্যক্তিকে যদি পরিবেশন করতে দেওয়া হয়, যে 5 জনের খাবার একজনের পাতে দিয়ে দেয়, তাহলে পরিবেশন তো সব মানে কঠিন হবে। কিন্তু অবশ্য মহাপ্রভুর কাছে কোনো কিছুই কঠিন না, কারণ তিনি ভগবান। তিনি চাইলে 5 জনের খাবার একজনের পাতে দিলেও খাবারের ঘাটতি হবে না, তিনি চাইলে হবে না। তো যাই হোক, ভগবানের হাতে অল্প আসে, আমাদের সামান্য অক্সিজেন দরকার। ভগবান যে পরিমাণে অক্সিজেন উৎপাদন করেছেন কল্পনার বাইরে। আমাদের সামান্য জলের দরকার। ভগবান আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, অসংখ্য মহাসাগর ভগবান বানিয়ে রেখেছেন, হ্যাঁ, যাতে আমরা প্রচুর পরিমাণে জল পাই। আবার সেই জল লবণ, সেই জল আপনি খেতে পারবেন না, তাই ভগবান কৃপা করে সূর্যের মাধ্যমে সেই লবণাক্ত জলটাকে আকাশে নিয়ে যায়, সেটাকে বৃষ্টি রূপে প্রদান করে। প্রত্যেক পদক্ষেপে ভগবানের সুচারু পরিচালনা। এই বৃষ্টিটা যদি বস্তায় বস্তায়
মাথায় পড়তো মানুষ মতো মারা যায়, ফোঁটা ফোঁটা করে পড়ে। এত বড় বড় বৃষ্টির মেঘের খন্ড, এটা যদি একটা খন্ড যদি এক একটা পাহাড়ে পড়তো, হ্যাঁ, একটা খন্ড যদি পড়ে না আমাদের এই বিল্ডিং ভেঙে যায় যদি একসঙ্গে পড়ে। কিন্তু ভগবানের এমনি করুণা, ফোঁটা 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 করে পড়ছে। সবকিছুর মধ্যে ভগবানের হাত আছে। বৈষ্ণবরা দেখতে পায়, অবৈষ্ণবরা দেখতে পায় না। যেমন পশ্যতি সর্বত্র সর্বং চ মে পশ্যতি অন্তঃসাহং প্রণশ্যামি সচ মেন প্রণশ্যতি। যে আমাকে সর্বত্র দর্শন করে, আহ, তার কাছে আমি কখনো হারিয়ে যাই না, এবং আমিও তার কাছে হারিয়ে যাই না, সেও আমার কাছে হারিয়ে যায় না। যেমন পশ্যতি সর্বত্র, সর্বত্র কৃষ্ণ দর্শন। যাহা যাহা নেত্র করে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে চোখ পড়বে সেখানে সে কৃষ্ণকে দেখতে পাবে। হ্যাঁ, যেমন গোয়েন্দারা, তারা কিছু দেখে বলতে পারে এখানে এখানে লোকটা এসেছিল। ঠিক তেমনি বৈষ্ণবরা আপনা লোকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানে তাহারে। কৃষ্ণ নিজেকে লুকাবার জন্য বহু চেষ্টা করে, কিন্তু তার ভক্ত তাকে ঠিক ধরে ফেলে। কৃষ্ণ যদিও নিজেকে লুকাবার জন্য বহু চেষ্টা করে, কিন্তু তথাপি তাহার ভক্ত জানে তাহার। ভক্তি দরকার, প্রেম দরকার। এখন হে মা, দেবহূতিকে বলছেন কপিল দেব, আমি আপনাকে ভক্তি যুগের পন্থা বর্ণনা করেছি এবং চারটি আশ্রমের বর্ণনা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটি আশ্রম, চারটি বর্ণ। হ্যাঁ, তো সেগুলি আমি ব্যাখ্যা করেছি। আর কি ভক্তির স্বরূপ, এই যে তমগুণের ভক্তি, রজগুণের ভক্তি, সত্যগুণের ভক্তি, আর সর্বশ্রেষ্ঠ ভক্তি কি? শুদ্ধ সত্যগুণের ভক্তি। সত্যং বিশুদ্ধং বাসুদেব শব্দিতম যদিয়তি তত্র প্রমাণ অপাবৃতম সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব ইয়দর্শনং মে মনসা বিধীয়তে। সেটি হচ্ছে শুদ্ধ সত্য। যেই শুদ্ধ সত্যে ভগবান বাসুদেবকে দর্শন করা যায়। হ্যাঁ, অনেক সময় টেলিভিশন যদি চালায়, এই মানুষের মানে নষ্ট থাকে, টিচ 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 করে আজে বাজে ছবি, মানে দেখা যাচ্ছে না, ছবি আসছে না। কি ভালো ছবি কি মন্দ ছবি, ছবি আসছে না। এই কিচ 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 করে কতগুলি ভিজি ভিজি আসছে। কিন্তু যখন ঠিক ঠিক, যখন চ্যানেলটা ঠিক ঠিক চলবে, পরিষ্কার ছবি আসবে। ঠিক তেমনি আমাদের হৃদয়ের চ্যানেলটা, এটাকে শুদ্ধ সত্যে নিয়ে যেতে হবে। শুদ্ধ সত্যে নিয়ে গেলে পরিষ্কার কৃষ্ণের দর্শন হবে হৃদয়ের মধ্যে। আর অন্যান্য গুণে, রজগুণে তমগুণে তো হবেই না, সত্যগুণে কিঞ্চিত হলেও হতে পারে, কিন্তু পরিষ্কার দর্শন যদি কৃষ্ণের পেতে চান, কৃষ্ণের বা চতুর্ভুজ পরমাত্মার দর্শন যদি হৃদয়ে পেতে চান, আমাদেরকে কোন গুণে থাকতে হবে? শুদ্ধ সত্য গুণে, যেটা হচ্ছে সম্পূর্ণ 100 ভাগ চিন্ময়, সচ্চিদানন্দময়। কিভাবে সকলের কাছে কাল, টাইমটা হচ্ছে অদৃশ্য। আবার বলছে এখানে কি সুন্দর করে বলছে, পেছনে পেছনে তোমরা পূর্বজন্মার্জিত কর্মং, পূর্বজন্মার্জিতং কর্মং অগ্রে ধাবতি ধাবতি। বলছে আমি পূর্বজন্মে যা কাজ করেছিলাম সেগুলো আমার সামনে সামনে দৌড়াচ্ছে, আর পেছনে পেছনে কে দৌড়াচ্ছে? টাইম। পেছনে পেছনে দৌড়াচ্ছে টাইম। আমরা টাইম যে পেছনে দৌড়াচ্ছে আমরা বুঝতে পারি না, যার জন্য আমাদের এত অহংকার। আমরা ভুলেই গেছি একে তো সামনে দৌড়াচ্ছে আমাদের কর্ম। পূর্বজন্মার্জিতং পুণ্যং পূর্বজন্মার্জিতং কর্ম অগ্রে ধাবতি ধাবতি। আমাদের কর্মগুলি সামনে দৌড়াচ্ছে, আর টাইম দৌড়াচ্ছে। টাইম মানে কর্ম অনুসারে আমাকে ফল দেবে। টাইম দৌড়াচ্ছে কোথায়? পেছনে পেছনে, তাও আবার অদৃশ্য। অদৃশ্য, হ্যাঁ, অদৃশ্য বলে আমরা বুঝতেই পারি না, তাই আমরা হম্বিতম্বি করি। হম্বিতম্বি করি, আমার মতো কে আছে, আরে কত বড় মন্ত্রী। আরে টাইম আসুক, টাইম আসুক, টাইম আসুক, তখন দেখা যাবে তুমি কত বড় মন্ত্রী। হ্যাঁ, তখন দেখা যাবে জেলখানার মধ্যে গড়াগড়ি যাচ্ছে। হ্যাঁ, এই জন্য যারা ভক্ত তারা বুঝতে পারে
দৃশ্য ব্যক্তি আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে, তিনি হচ্ছেন ড্রাইভার। তিনি হচ্ছেন ড্রাইভার। এবং এখন হয়তো আমার স্বাস্থ্য খুব ভালো, কিন্তু যিনি দৌড়াচ্ছেন পেছনে পেছনে, তিনি আমার এমন অবস্থা করে দিতে পারেন যে আমার চোখ বেরিয়ে আসবে। হ্যাঁ, এমন অবস্থা করে দিতে পারেন আমি কল্পনাও করতে পারি না। এই জন্য ওনাকে, যিনি পেছনে আছেন টাইম, তাকে গুরুত্ব দিতে হবে। এবং সেটা হবে আমার পূর্বজন্মের কর্ম অনুসারে। তাহলে কর্ম কি পাল্টাবে না? যস্তেন্দ্র গোপম অথবেন্দ্র মহর্ষ কর্ম বন্ধানুরূপ ফল ভাজন আতুরতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজম গোবিন্দমাদি পুরুষম তমহং জানি। বলছে কর্ম ইন্দ্রকে, দেবরাজ ইন্দ্রকে ভোগ করতে হয়। কর্ম, ইন্দ্রকে বলে একটা পোকা আছে, তাকেও ভোগ করতে হয়, পিঁপড়াকেও ভোগ করতে হয়, ব্যাঙকে ভোগ করতে হয়, সাপকে ভোগ করতে হয়। বলে তারা কর্মটা করলো কখন? অনন্ত কোটি বছরে তারা বহুবার মানুষ হয়েছে, সেই সময় তারা কর্ম জমিয়েছে, সেই কর্মগুলি বিভিন্ন জন্মে তারা ভোগ করছে। কর্ম ভোগ করতে হয়। হ্যাঁ, আমাদের কর্ম অনুসারে দেবরাজ ইন্দ্র, তিনিও কর্মফল ভোগ করছেন। আর ইন্দ্রভোগ বলে একটা পোকা আছে, সেটাও কর্মফল ভোগ করছে। কিন্তু চ ভক্তি ভাজম কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজম, তার মধ্যে একটা কিন্তু আছে। যারা ভক্ত তাদের কর্মফল কমে যায়, যারা ভক্ত তাদের কর্মফল কেটে যায়। হ্যাঁ, নির্দহতি, নির্দহতি মানে দহন, পুড়ে যায়। যারা ভক্ত তাদের কর্মফল পুড়ে যায়। কর্মফল অনুসারে হয়তো আপনার ক্যান্সার হওয়ার কথা, কিন্তু আপনি যদি ভালো ভক্ত হন, ওই ক্যান্সারের বদলে হয়তো একটা টিউমার হবে। ডাক্তারকে গিয়ে বলবেন আমার টিউমারটা কেটে দিন, কেটে দিল হয়। তো আপনি প্রশ্ন করতে পারেন, আমি ভক্ত, আমি তিলক কাটি, আমি কঞ্চি করি, আমার টিউমার হয়ে গেল। আরে তোমার ক্যান্সার হওয়ার কথা ছিল, তোমার ক্যান্সার হওয়ার কথা ছিল। এটা ভগবান, দয়ার সাগর ভগবান ক্যান্সারটাকে টিউমার করে কমিয়ে দিয়েছে। হ্যাঁ, জগৎকে বাঁচানো। যারা ভক্ত তাদের কর্মফল কমে যায়। হ্যাঁ, একবার ভগবানের আঙুল কেটে গেছে, তো বিদেশি খ্রিস্টরা তো ছাড়ার পাত্র ছিল না। চট করে প্রভুপাদকে বললেন, আপনি একজন শুদ্ধ ভক্ত, আপনি আঙুলটা কেটে ফেললেন কি? কৃষ্ণ আটকাতে পারলো না। প্রভুপাদ বললেন, আজকে আমার গলা কাটা যাওয়ার কথা ছিল। জন্ম জন্ম ধরে আমি এত পাপ করেছি যে আজকে আমার গলা কাটা যাওয়ার কথা ছিল। কিন্তু ভগবান এতই দয়াময়, গলা কাটার পরিবর্তে তিনি আমাকে আঙুলটা একটু কেটে দিলেন। আমার 5 লক্ষ টাকা ফাইন হওয়ার কথা ছিল, 50 পয়সা ফাইন করে দিলেন। ফাইন দিতে হলো, কিন্তু 5 লক্ষ টাকার পরিবর্তে দিলাম 50 পয়সা। তো এইভাবেই ভক্ত বুঝতে পারে এটা আমার কর্মের দোষ। তত্ত্বে অনুকম্পাং সুসুমিক্ষমাণ কুঞ্জানবাকুকৃতং বিপাকম তদ্বাবুভীর্বিদধন্যমস্তে জীবত যো মুক্তি পদে সদায় ভাগ। তত্ত্বে অনুকম্পা, হে কৃষ্ণ, এই যে কষ্ট পাচ্ছি এটা তোমার দয়া। তত্ত্বে অনুকম্পা সুসুমিক্ষমাণ, এইভাবে ভক্ত সত্যি সত্যি সে ভাবে যে এটা ভগবানের দয়া। আমি যে কষ্ট পাচ্ছি এটা হচ্ছে ভগবানের দয়া। ভগবানের প্রতি তার কোনো রাগ নেই। এতগুলি বাতাসা খাওয়ালাম, এতগুলি নকুল দানা খাওয়ালাম, কেন আমার জ্বর হয়ে গেল, কেন আমার ছেলে পরীক্ষায় ফেল করলো, এরকম গোসা ভক্ত করে না। ভক্ত বরং বলে যে আমার গলা কাটা যাওয়ার কথা, আমাকে একটু জ্বর দিয়েছে। হ্যাঁ, তত্ত্বে অনুকম্পা, সবটাই তোমার কৃপা। আমি যে কষ্ট পাচ্ছি, আরো বেশি কষ্ট আমার পাওনা ছিল, তুমি কমিয়ে দিয়েছো। তত্ত্বে অনুকম্পা সুসমিক্ষমাণ ভুঞ্জান অবাপ্য বিপাক, এটা আমার নিজের কর্মদোষ। এটা ভক্ত ভাবে এটা আমার নিজের কর্মদোষ। ভুঞ্জান এবং আত্মকৃতম বিপাকম, আমার নিজের কর্মদোষ আমি ভোগ করছি। হ্যাঁ, ধন্যমস্তে। তাই তিনি মন দিয়ে, বাক্য দিয়ে, হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসেন। মুক্তি প্রদেশ দায় ভাগ, সে মুক্তি লাভের যোগ্য, সে গোলকে যাওয়ার যোগ্য। দায় ভাগ মানে এটাকে বলা হয় উত্তরাধিকার। যে বাবার সম্পত্তির উত্তরাধিকার কে পায়? ছেলে মেয়ে পায়, তাই না? আমরা হচ্ছে কৃষ্ণের ছেলে মেয়ে।
তাই কৃষ্ণের সম্পত্তি আমরা পাবো, কিন্তু কৃষ্ণ যদি আমাদেরকে তেজ্য পুত্র করে দেয়, তেজ্য পুত্র তেজ্য কন্যা যদি করে দেয়, তাহলে কি আমরা সেই দায় ভাগ, সেই উত্তরাধিকার পাবো? এই জন্য বলা হচ্ছে লেগে থাকো, কৃষ্ণের কাছে থাকো, কৃষ্ণের পরিবারে থাকো। যদি তেজ্য পুত্র হয়ে চলে যাও, তাহলে তো তুমি উত্তরাধিকার পাবে না। উত্তরাধিকার পেতে গেলে তোমাকে কৃষ্ণের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে থাকতে হবে। হ্যাঁ, এইভাবে ভক্ত কখনো ভগবানের উপর দোষারোপ করেন না, অভিমান করেন না যে আমি এত ভালো ভক্ত, আমাকে এরকম কেন কষ্ট দিচ্ছ। হ্যাঁ, মুকুন্দ বলছেন, মুকুন্দ তো ভালো গান গাইতে পারতেন। মুকুন্দ বলছেন যে আমি এই জিহ্বা দিয়ে জন্ম জন্মান্তরে ভগবানের কত নিন্দা করেছি। এই জিহ্বাটা এতদিনে পচে গেলে আমি বুঝতাম যে ভগবান ঠিকঠাক ব্যবস্থা নিয়েছেন, কিন্তু পচে তো যায়নি, আমি গান গাই। আমার জিহ্বাটা এখনো পচে পড়েনি, আমি গান গাই। তার মানে ভগবান কত দয়ালু, যে জিহ্বা এতদিন পচে যাওয়ার কথা, সেই জিহ্বা দিয়ে আমি এখন গান গাই। যে চোখ আমার অন্ধ হয়ে যাওয়ার কথা, এত পাপ করেছি চোখ দিয়ে, এই চোখ আমার অন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু কৃষ্ণ এতই দয়ালু যে এখনো আমার চোখটা রেখেছেন, চোখটা রেখেছেন। এইভাবে ভক্ত সবসময় পজিটিভলি চিন্তা করে, কোনোদিনও ভগবানের উপর দোষারোপ করেন না। তাহলে শাশ্বত কাল যে কিভাবে সকলের কাছে অদৃষ্ট থাকে, অদৃষ্ট। শাশ্বত কাল মানে ইটারনাল টাইম, যে টাইম নিত্য, টাইম কিন্তু নিত্য। সেই নিত্য কাল প্রতিটি জীবের পেছনে উদ্দেশ্য রূপে দৌড়াচ্ছে, তাকে তার কর্মফল প্রদান করার জন্য। আমরা বলি না ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি, মানে অপেক্ষা করো আর দেখো কি হয়। হ্যাঁ, দেখা যায় লাস্টের দিকে আসল জিনিসটা বেরিয়ে আসে। হ্যাঁ, একটা লোক হয়তো খুব অহংকার করছে, রাবণও খুব অহংকার করছিল, সীতাকে হরণ করেছিল। হ্যাঁ, ওয়েট এন্ড সি, দেখো রাবণের কি হয়, দেখো কি হয়। তো ঠিক সময় মতো তো আমরা দেখতে পেলাম কি হয়। হ্যাঁ, দুর্যোধন খুব অহংকার করছিল, ওয়েট এন্ড সি, দেখো কি হয়। দুর্যোধন সবংশে ধ্বংস হয়। তা আমাদেরও ভাবতে হবে যে এত অহংকার করার কোনো মানে নাই। টাইম বলে একটা জিনিস আমাদের পেছনে পেছনে ঘোরাচ্ছে, সাদাকে কালো বানিয়ে দেবে। হ্যাঁ, একেবারে বিশ্ব সুন্দরীকে বিশ্বের সবচেয়ে কুৎসিত বানিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে টাইম, টাইম। আর সমস্ত জীবেদের পশ্চাৎ ধাবন করছে এই টাইম। তাও আমি আপনার কাছে বর্ণনা করেছি হে মা, আমি এই টাইম সম্পর্ক আপনার কাছে বর্ণনা করেছি। ভক্তি যুগের পন্থা পরম তত্ত্বরূপ সমুদ্রের প্রতি প্রবাহিত একটি নদীর মতো। নদী কি হয়? নদী কোথায় যায়? সমুদ্রে যায়, সমুদ্রে যায়। ফারাক্কা বাদ দিয়ে নদীকে আটকানো যায়? এই যে গঙ্গার উপরে ফারাক্কা পড়েছে না, ওই গঙ্গা কি সমুদ্রে যায় কি যায় না? তো ফারাক্কা বাদ দিয়ে তো আটকানো গেল না, ফারাক্কা বাদ দিয়ে আটকানো গেল না। কোন নদীকে বাদ দিয়ে আটকানো যায় না। কিছুক্ষণের জন্য কিছুটা জল আটকানো যায়, নদী যাবে, নদী সমুদ্রে যাবে। এই জন্য কুন্তী দেবী বলেছেন অঙ্গ বৈভ উদন্নতি। হ্যাঁ, গঙ্গা যেমন সমুদ্রে যায়, আমার ভক্তি যেন তোমার চরণ সমুদ্রে পৌঁছায়। হ্যাঁ, আমার ভক্তিটা যেন ফারাক্কা বাদ দিয়ে আটকানো যায় না। ফারাক্কা বাদটা মায়ার মতো। হ্যাঁ, মায়া যেন আমাদের ভক্তিকে আটকাতে না পারে। হ্যাঁ, তা আমাদের ভক্তি যেন নদীর মতো কৃষ্ণের চরণে পৌঁছে যায়। এটা এখানে বলা হচ্ছে যে ভক্তি হচ্ছে নদীর মতো, আর অন্যান্য পন্থাগুলি উপনদীর মতো। শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, পৃথিবীতে যত ধর্ম আছে, খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যত ধর্ম আছে, একদিন বৈষ্ণব ধর্মের মহাসমুদ্রে উপনদীর মতো মিলে যাবে। আগামী 10,000 বছরে এটাই আমাদের সনাতন শাস্ত্রের ভবিষ্যৎবাণী, যে পৃথিবীতে যত ধর্ম আছে সব উপনদীর মতো বৈষ্ণব ধর্মের সমুদ্রে মিশে যায়। আগামী 10,000 বছরে এটা হবে। এইভাবে সেইগুলি উপনদীর মতো। ভগবান কপিল দেব ভগবত ভক্তির মাহাত্ম্য এখানে সংক্ষেপে বর্ণনা করেছেন।
পূর্ব বর্ণিত ভক্তিযোগ চারটি বিভাগে বিভক্ত। তার তিনটি হলো জড়া প্রকৃতির গুণের অন্তর্গত, তমগুণের ভক্তি, রজগুণের ভক্তি, সত্যগুণের ভক্তি। আর আরেকটি হলো চিন্ময়, সেটি হচ্ছে শুদ্ধ সত্যগুণের ভক্তি, যেটি সত্য রজতম গুণের ঊর্ধ্বে, গুণের প্রভাব থেকে মুক্ত। প্রকৃতির গুণের দ্বারা মিশ্র ভক্তি হচ্ছে জড়জাগতিক অস্তিত্বের কারণ। মিশ্র ভক্তি, হ্যাঁ মিশ্র ভক্তি, যেমন গোবিন্দভোগ চাল, তার সঙ্গে কিছু কাপড় মিশিয়ে দিলেন, তাহলে এটা কি গোবিন্দভোগ চাল হবে? মিশ্র, মিশ্র। বা কিছু গোবিন্দভোগ চাল, কিছু আহ বাসমতি চাল বা কিছু রেশনের চাল মিশায়। তো মানুষ অনেক সময় হয়তো সোনামুগের মধ্যে কিছু বড় মুখ মিশিয়ে, আটার মধ্যে কিছু ভুসি মিশিয়ে, এগুলোকে বলে মিশ্র। দুধের মধ্যে জল মিশিয়ে দিল, এটা কি দুধ? মিশ্র দুধ। মিশ্র দুধ। ভক্তির মধ্যে মিশ্র আছে, সেই ভক্তিটা স্বাদ বেশি, সেই ভক্তিটার স্বাদ বেশি নাই। কিন্তু যখন মিশ্র থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, সেটা হচ্ছে অত্যন্ত আস্বাদনীয়। হ্যাঁ, আর মিশ্র ভক্তি হচ্ছে আপনাকে জনজগতে জন্মগ্রহণ করতে হবে। সুতরাং শ্রীমতাং গেহে যুগভ্রষ্ট বিজায়, যারা ভক্তি যুগে পূর্ণতা, পূর্ণ সিদ্ধি লাভ করতে পারেনি, তাদের আবার পুনর্জন্ম হবে ধনী পরিবারে। ধনী পরিবারে গোলকে যেতে পারবেন না, ধনী পরিবারে, বৈষ্ণব পরিবারে পুনর্জন্ম হবে, গোলকে যাওয়া সম্ভব হবে না। গোলকে যেতে গেলে আপনার মিশ্র ভক্তিতে হবে না, প্রয়োজন শুদ্ধ ভক্তি। কিন্তু কর্মফল এবং মনোধর্মী জ্ঞানের বাসনা রহিত শুদ্ধ ভক্তি, ভক্তি শুদ্ধ, যা হচ্ছে পরাভক্তি, যেটা শুদ্ধ ভক্তি, কর্মফলের কোনো বাসনা নাই, এবং মনোধর্মী ফ্যান্টাসি, জল্পনা কল্পনার কোনো স্থান নাই। কৃষ্ণ যা বলেছেন অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে, এবং সেইভাবে কৃষ্ণের সেবা করতে হবে। সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি, নিষ্কাম ভক্তি। সেটা করলে আপনি গোলকে যেতে পারবেন। যদি একটা রসগোল্লা খাওয়ারও বাসনা থাকে, পুনর্জন্ম হবে, পুনর্জন্ম হবে। এটা মুনি বসে বসে তপস্যা করছেন, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত তার মৃত্যুর সময় বিষ্ণুদূত এসে গেছেন। বিষ্ণুদূত এসে গেছেন, তাকে নিয়ে যাবে গোলকে। তো হঠাৎ তাকিয়ে দেখে ওই মুনিটা গাছের মধ্যে একটা পেয়ারা পেকে আছে, সুন্দর, বাহ, হ্যাঁ এই পেয়ারাটা যদি খেতে পারতাম। তখন বিষ্ণুদূতরা এসে বললো, আমরা এখন তোমাকে নিয়ে যাব না, তোমার আবার পুনর্জন্ম হবে, তুমি একটা পোকা হয়ে জন্মাবে, ওই পেয়ারার মধ্যে পোকা হয়ে জন্মাবে এবং পেয়ারাটা খাবে, তারপরে আবার আমরা আসবো। বিষ্ণুদূত চলে গেলেন। যতক্ষণ আমাদের বাসনা থাকবে, ততক্ষণ আমাদের পুনর্জন্ম চলতে থাকবে। এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যাবে। হ্যাঁ, আগামীকাল, আগামীকাল আমি ঘোষণা দিয়ে দেবো, তোমার 4টা গ্রুপে ঘোষণা দিয়ে দেবো। আগামীকাল আমরা রাধারানীর কথা একটা স্মরণ করবো, ঠিক আছে? আর আর কিছু প্রশ্ন অনলাইনে, হরে অনলাইনে কৃষ্ণ প্রভু। কার গলা শুনলাম? আমি মৃগাঙ্ক প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, প্রশ্নটা ছিল কি, আহ, মানে যে মিশ্র মিশ্র ভক্তির যে স্তরে আছি আমরা, মানে যার মধ্যে কামনা বাসনা সবকিছুই আছে, তো এই স্তর থেকে আমরা শুদ্ধ ভক্তিতে কিভাবে যাব? আর আমরা যেহেতু কামনা বাসনা আছে, তো আমাদের মানে অনেক কিছু বলে কি শিপের অ্যাঙ্কার, মানে যে নদীতে যে ইয়ে থাকে, কি বলে, শিপ থাকে, তার মধ্যে একটা ভারী জিনিস থাকে যেটা ফেললে মানে শিপটা বাড়ে না, ওটাকে অ্যাঙ্কার বলে। তো ওই জিনিসটা যেমন আছে, তো ওই জিনিসটা যতক্ষণ না ওঠাবো ততক্ষণ মানে গাড়ি বা শিপটা, জাহাজটা আগে বাড়বে না। তো সেই জিনিসটার জন্য যেহেতু আমরা কাজ, কামনা বাসনার কাজগুলো করছি, কিন্তু আমরা ইচ্ছা রাখছি কি আমরা শুদ্ধ ভক্তিতে যেতে চাই, তো এইভাবে এই পর কিভাবে আমরা যেতে পারবো? হ্যাঁ, যেমন মনে করো তুমি বাজার থেকে চাল কিনে আনলে, সেই চালের মধ্যে কাকড় আছে, রেশনের চাল, তুমি গোবিন্দভোগ চাল কিনলে, তার মধ্যে কিছু রেশনের চালও মিশিয়ে দেওয়া হয়েছে। তো তুমি যদি সেটাকে গোবিন্দভোগ বানাতে চাও, তাহলে রেশনের চালগুলি ফেলে খুঁজে খুঁজে বের করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে।
তারপরে চালের মধ্যে যে কাপড় সেগুলি কিছু কিছু ফেলে দিতে হবে, তাই না? তারপরে লাস্টে যে চালটা থাকবে সেটা হচ্ছে শুদ্ধ গোবিন্দ ভোগ চাল। ঠিক তেমনি ভক্তির মধ্যে কামনা বাসনার মধ্যে কিছু মিশে আছে, তো সেইগুলি তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং সেইগুলি তোমাকে আহ, সেগুলি থেকে মুক্ত হতে হবে, তাহলে তুমি শুদ্ধ ভক্তি পাবে। আর এটা ভক্তির দ্বারাই শুদ্ধ ভক্তি লাভ হয়। নামাপরাধযুক্তানাং নামান্যেব অনন্তভম অধিষ্ঠান্তি প্রযুক্তানি তন্নার্থপরায়ণ। এমনকি যারা নাম অপরাধ করে তারা যদি ভক্তিতে লেগে থাকে, তাহলে তাদের নাম অপরাধ থেকেও তারা একদিন মুক্ত হবে। এইভাবে ভক্তির দ্বারাই ভক্তিকে শুদ্ধ করতে হয়, ভক্তির দ্বারাই ভক্তিকে শুদ্ধ করতে হয়। বুঝে গেল? লেগে থাকতে হ্যাঁ হবে। প্রভু, বুঝে গেল। হ্যাঁ হ্যাঁ, প্রভু, হরে কৃষ্ণ। নেক্সট রাখবো, রাখছি। হ্যাঁ বলো। গোলকে গোলকে নিয়ে। হুম। হ্যাঁ, এগুলি লীলার মাধ্যমে ভগবান শিক্ষা দেন, কারণ নাহলে তুমি বুঝবো না। লীলার মাধ্যমে শিক্ষা দেন যে কিঞ্চিত কামনা থাকলেও তোমাকে যে তুমি যেতে পারো না। ভগবান এই নাটকগুলি করেন কেন? রাবণকে তো রামচন্দ্র তিনি বৈকুণ্ঠে থেকেই বধ করতে পারেন, বৈকুণ্ঠে থেকেই বধ করতে পারেন। কংসকে কৃষ্ণ গোলকে থেকেই বধ করতে পারে। তো কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভক্তরা যেন সময় কাটাতে পারে, তার লীলা বলে বলে শুনে শুনে তারা যেন সময় কাটাতে পারে, জিনিসটা বোঝাও যায় পরিষ্কার। ভগবানের লীলার মাধ্যমে, ভক্তের লীলার মাধ্যমে জিনিস পরিষ্কারও হয়, মানুষ ভক্তরা বুঝতে পারে। এই জন্য ভগবান বিভিন্ন লীলা করেন। যাই হোক, এটা আমি বইয়ে পড়িনি, এটা একজন ভক্তের মুখে শুনেছিলাম। তবে সিদ্ধান্তটা ঠিকই আছে যে মনে কামনা থাকলে আমি গুলোকে যেতে পারবো না। বুঝলেন? হরে কৃষ্ণ। আর কিছু? হ্যাঁ, এর কারণ ভগবান আনন্দময়। আপনি যদি দুঃখময়ের কথা শোনেন আপনার দুঃখ লাগবে। একটা দুঃখের কাহিনী শুনলে আপনার দুঃখ লাগবে। আনন্দময় ভগবানের কাহিনী শুনলে আপনার আনন্দ লাগবে। বুঝা গেল? হুম। আর কিছু রেখে দিচ্ছি, অনলাইন আর প্রশ্ন নেই, রেখে দিচ্ছি। আজকে হয়েছে 18 জন। ঠিক আছে, রাখছি। জয় শ্রী প্রভুপাদ কি